This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁশবেড়িয়া পৌর এলাকায় টোটো সমীক্ষার কাজ শুরু। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় টোটোর সংখ্যা দ্রুত বাড়ছে। এর ফলে একদিকে সাধারণ মানুষের যাতায়াত সহজ হয়েছে, অন্যদিকে শহরের রাস্তায় যানজট ও চলাচলের সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে টোটো ও অটোর সংখ্যা বেড়ে যাওয়ায় রাস্তাঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। তবে সাধারণ মানুষের সুবিধাও কম নয়। গ্রাম থেকে শহরে যাতায়াতের জন্য টোটো একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। দীর্ঘক্ষণ অপেক্ষা না করেই সহজেই গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌর এলাকায় টোটো সমীক্ষার কাজ শুরু হয়েছে। বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোডের একটি সরকারি লজে আগামী 31 তারিখ পর্যন্ত পৌর এলাকা টোটো মালিকদের বিভিন্ন নথিপত্র সহ পরিচয়পত্র জমা দিতে বলা হয়েছে। নথি যাচাইয়ের পর প্রতিটি টোটোর সামনে একটি বিশেষ সার্ভে নম্বর লাগিয়ে দেওয়া হচ্ছে। এখন দেখার বিষয়, পরিবহন দপ্তর ভবিষ্যতে সরকারিভাবে টোটোর জন্য কোনো লাইসেন্স ব্যবস্থা চালু করে কিনা। এই নিয়ে টোটো মালিক ও চালকদের মধ্যে কৌতূহল এবং প্রতীক্ষা তৈরি হয়েছে। বাঁশবেড়িয়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আপনি গাড়ি এনেছেন আমাদের আরটিও ডিপার্টমেন্ট থেকে একটা আলোচনা হয়েছিল গত মাসে। সিদ্ধান্ত হয়েছিল যে বাঁশবেড়িয়া পৌরসভার কত টোটো চলাচল করে তার একটা সমীক্ষা করার প্রয়োজন আছে। মানুষের বিভিন্ন অভিযোগও আছে, টোটোকে নিয়ে যত্রতত্র দাঁড়িয়ে পড়ে। সংখ্যাটা না করলে ট্রাফিক ডিপার্টমেন্ট কোনো কাজ করতে পারছে। সেই অনুযায়ী জনগণের স্বার্থে ওয়ার্ড ধরে ধরে আমাদের টোটো সমীক্ষা চলছে। আজকে নিয়ে 19টা ওয়ার্ডের কাজ সম্পন্ন হবে। এখনো পর্যন্ত প্রায় 700 টোটো তালিকা আমরা পাচ্ছি এই মুহূর্তে 3টে বাজে, এবং আগামীকাল আমাদের বাকি আছে আরো 3টে ওয়ার্ড। শেষ দিনে যারা আমরা রেখেছি, যারা বাকি গেছে বিভিন্ন কারণে আসতে পারেনি, 31 তারিখ 22টা ওয়ার্ডের টোটোই জমা হয়ে 31 তারিখ লাস্ট ডেট। 21 তারিখ মনে হয় কত টোটো হতে পারে পৌর এলাকায়? আমার ধারণা হচ্ছে 1200টার মতো 1500 হবে। এখনো পর্যন্ত যে সংখ্যাটা দাঁড়িয়েছে 700। আগামীকাল, আজকে অর্ধেক আছে, আগামীকাল সারাদিন আছে, এবং শেষ দিন 31 তারিখ আসবে। এটা কি সরকারি কোনো পরিচয়পত্র দেওয়া হয় পরিবহন দপ্তর থেকে? পরিচয়পত্র না, আগে কাউন্টিংটা না হলে সিদ্ধান্ত নিতে পারছে কত টোটো চলছে, চলাচল উপযুক্ত কিনা, শহরে রাস্তা চলছে, সেই টোটোগুলো বিভিন্ন রুটে চলে, সেগুলো একটা পরিকাঠামো ঠিকঠাক করার জন্য আমাদের নির্দেশ দিয়ে সেই মতো কাজ করছে।